খোয়াই জেলার সুভাষ পার্ক এলাকায় এক জুয়েলারি ব্যবসায়ীকে মারধর ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ অনুযায়ী মঙ্গলবার দুপুরে জুয়েলারি ব্যবসায়ী হিতেন্দ্র দেবের দোকানে পাশের ফল ব্যবসায়ী রঞ্জু মোদি ও তার ছেলে অভিজিৎ মোদি হঠাৎ করে প্রবেশ করে তার উপর হামলা চালায়। আক্রান্ত ব্যবসায়ী দাবি তারা বেধড়ক মারধর করে এবং দোকানের ভেতর থাকা স্বর্ণালঙ্কা নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় হামলাকারীরা শুধু মারধরই করেনি, বরং ব্যবসায়ী জামাকাপড় ছিঁড়ে ফেলে জুয়েলারি থেকে স্বর্ণালঙ্কা নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। পরে গুরুতর আহত অবস্থায় হিতেন্দ্রদেব বিষয়টি সুভাষ পার্ক মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে জানান এবং পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নেন। এদিকে প্রকাশ্যে দিবারাকে এমন ঘটনার পর এলাকায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও উত্তেজনা দেখা দিয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। খোয়াই প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। কাস্টমার যদি বানাইতেছি সময় এগুলো টাকা জিনিস নাইট করতে পারি পালাই মাসে না পেন আটায় গ্যাস ছিঁড়া কথা বলতে আপনার হসপিটাল গিয়েছি। কে মারছে? অভিজিৎ মোদি আর রঞ্জু মোদি। কেন মারছে? শুরু আপনার সাথে আগে তাদের কোনো যায় ছিল? কয়টার সময় করছে ঘটনা? 10টা 12টা 15 10-15 আপনি হাসপাতালে গিয়েছিলেন? তারা বাড়ি কোন জায়গাতে? তারা যারা মারছে তারা দুইজন মারধর করছে? দোকানের ভিতরে এসে মাইকেল বলে। আপনার নাম? হিতেন্দ্রদেব। বাড়ি? দুর্গানগর। আপনার এই দোকানটা জায়গাটার নাম কি? সুভাষ পার্ক।